অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় আলফ্রেড। কিছুটা শক্তি হারিয়ে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে আঘাত হানার কথা রয়েছে এটির। প্রায় 20,000 ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে ব্রিসবেন সিটি কাউন্সিল। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনী নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। প্রবল ঘূর্ণিঝড় আলফ্রেড মোকাবেলায় যে যার মতো প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের বাসিন্দারা। পূর্বাভাসের তুলনায় ঘূর্ণিঝড়টির শক্তি হারানোয় কিছুটা স্বস্তিতে তারা, তবে থেমে নেই ঝড়ের তাণ্ডব। প্রচণ্ড বাতাস, বৃষ্টির সাথে পানির প্রবল ঢেউ, বড় শঙ্কার মধ্যে রয়েছি আমরা, তবে মোকাবেলায়ও প্রস্তুত রয়েছি। বাড়ির সামনে বালু ভর্তি ব্যাগ রেখে প্রতিরোধের চেষ্টা করছি। রেস্টুরেন্টে সব আসবাবপত্র সরিয়ে ফেলেছি। আশা করি আমরা এটি মোকাবেলা করতে পারবো। স্থানীয় সময় শনিবার সকালে সানশাইন কোস্ট ও সিটি অফ গোল্ড কোস্টের মাঝামাঝি ক্যাটাগরি 2 মাত্রায় আঘাত হানার কথা রয়েছে ঘূর্ণিঝড়টির। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঝড়ের তাণ্ডব। গোল্ড কোস্ট বিচে 40 ফুট পর্যন্ত উঠেছে পানির উচ্চতা। বিপদসীমা ছাড়িয়েছে নদীর পানিও। ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 5,000 বাড়িঘর। এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ পাবলিক ট্রান্সপোর্ট, গুরুত্বপূর্ণ সড়ক ও বিমানবন্দরের কার্যক্রম। সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নিউ সাউথ ওয়েলসের উত্তর দিকের বাসিন্দাদের। ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগোচ্ছে। নর্থ কোস্টের বেশ কিছু বাসিন্দা ঝুঁকিতে রয়েছে। তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি আমরা। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছি। প্রায় 20,000 ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে ব্রিসবেন সিটি কাউন্সিল। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনী নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ব্রিসবেনের কাছাকাছি একই শক্তির সবশেষ ঘূর্ণিঝড়টি ছিল 1974 সালে ঘূর্ণিঝড় জো। অঞ্চলটি জুড়ে বড় ধরনের বন্যার সৃষ্টি করেছিল ঘূর্ণিঝড়টি। মিলা খন্দকার, চ্যানেল 24।